আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন জাহানারা আহসান, নাগরপুর, টাঙ্গাইল থেকে লিখেছেন, আমার কিছু প্রশ্ন আছে, 2 দিনে উত্তর দেবেন, কারণ পল্লীগ্রাম, তাই অনেক সময় বিদ্যুৎ থাকে না। আশা করি অনেকেই উপকৃত হবেন। আপনার প্রথম প্রশ্ন, কোরআন শরীফের আয়াত হাঁটতে হাঁটতে পড়া যাবে কি? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরআনে কারীমের আয়াত হাঁটতে হাঁটতে পড়া জায়েজ কিনা? হ্যাঁ, কোরআনে কারীমের আয়াত যদি আপনি তেলাওয়াত করতে চান, হাঁটতে হাঁটতেও আপনি তেলাওয়াত করতে পারেন। কারণ কোরআনে কারীমের এই তেলাওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, কিয়ামান দাঁড়িয়ে, অথবা কুউদান বসে, অথবা ওয়ালা জুনুবিহিম অথবা তারা শুয়ে, মানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা অবস্থায় মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করেছেন। সুতরাং কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির এবং উত্তম ইবাদতের মধ্যে একটি। তাই আপনি যদি কোরআনে কারীমের তেলাওয়াত করতে চান হেঁটে হেঁটে, সেটা আপনার জন্য জায়েজ আছে। তবে কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে যে আদবগুলো উল্লেখ করেছেন আহলু তাফসীর, মুফাসসিরিন কেরাম, এই বিষয়ের উপর ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা তিনি একটি কিতাব লিখেছেন, যেটা আদাব তিলাওয়াতিল কোরআন। কোরআন তিলাওয়াতের আদবসমূহ, শিষ্টাচার আছে, প্রত্যেকটা জিনিসেরই শিষ্টাচার আছে। যেহেতু এটি আল্লাহর কালাম, এটা মানে সাধারণ যেই কিতাব বা বই রয়েছে, মানুষ যেগুলো রচনা করে থাকে, সেগুলোর থেকে এর ভিন্নতা রয়েছে। এই কারণে এর আদাব আছে। সেই আদাবের মধ্যে একটি হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য কোরআনে কারীম বসে সুন্দরভাবে তেলাওয়াত করা, এটা কোরআনে কারীমের আদাবের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু জায়েজ রয়েছে, যদি কেউ তার প্রয়োজন দেখা দেয়, তিনি হেঁটে হেঁটেও তেলাওয়াত করতে পারেন, শুয়ে শুয়ে তেলাওয়াত করতে পারেন, দুইটাই তার জন্য জায়েজ রয়েছে। অনেকে সকালে মর্নিং ওয়াকে বের হন, সুন্দর প্রাকৃতিক পরিবেশে হাঁটছেন, তো মনে হয় আমি একটু তেলাওয়াত করি, মুখস্থ আছে। জি, তো এই সমস্ত বিশেষ অবস্থায় তো এখন তো আর কোনো আপনার আদবের খেলাপ করছেন না, উনি সুন্দর সময়কে ব্যবহার করছেন, তেলাওয়াত করতে পারবেন, তেলাওয়াত করা জায়েজ রয়েছে তার জন্য। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, তাহাজ্জুদ নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3-4টা সূরা পড়া যাবে কি? সূরা ফিল হতে সূরা নাসের মধ্যে, অথবা 3-4টি বড় সূরার কয়েকটি করে আয়াত পড়া যাবে কি? তাহাজ্জুদের সালাতের মধ্যে আপনি প্রশ্ন করেছেন যে সূরা ফাতিহার পরে একাধিক সূরা পড়া জায়েজ কিনা বা যাবে কিনা। হ্যাঁ, আপনি সূরা ফাতিহার পরে যা সূরা আপনার জানা আছে, মানে সবগুলো আপনি পড়তে পারেন নামাজ দীর্ঘ করার জন্য, যা আয়াত আপনার জানা আছে আপনি সবগুলো আয়াত তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নেই, তেলাওয়াত করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। বাকি উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানে রাতের নামাজের মধ্যে তুলুল কুনুত, দীর্ঘ তেলাওয়াত করা, লম্বা তেলাওয়াত করা। যাদের বেশি কোরআনে কারীম মুখস্থ নেই, তারা দুইভাবে করতে পারেন। সেটা হচ্ছে যতটুকু মুখস্থ আছে এটা পুরোটা তেলাওয়াত করলেন, আর যদি সেটাও সম্ভব না হয়, তিনি তাকরারও করতে পারেন, রিপিট করতে পারেন। সেটা হলো, যেমন তার হয়তো ছোটো ছোটো সূরা কয়েকটি মুখস্থ আছে, একটা সূরা সূরাতুল ইখলাস হতে পারে, অথবা অন্য কোনো সূরাত আন-নসর হতে পারে, সূরাত ফিল হতে পারে, সূরাত মাউন হতে পারে, যে কোনো একটা সূরা তিনি সেটাকেও রিপিট করতে পারেন, বারবার রিপিট করতে পারেন, অথবা মানে এক আয়াতে একটি সূরা কয়েকবার পড়তে পারেন, অথবা কয়েকটি আয়াত মুখস্থ আছে সেগুলোও তিনি বারবার রিপিট করতে পারেন, এটাও তার জন্য জায়েজ রয়েছে। আবার একাধিক সূরা পড়াও জায়েজ রয়েছে।
বিভিন্ন জায়গা থেকে কোরআনে কারিমের তেলাওয়াত করাও জায়েজ রয়েছে। কারণ তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেখানে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে তোমাদের যেটি সহজ হয় সেটাই তোমরা তেলাওয়াত করো। মানে তোমাদের যেটা সহজ হয়, তোমাদের সাধ্যমতো সহজতর যেটা হয় সেটাই তোমরা তেলাওয়াত করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে কোনো অতিরিক্ত করার দরকার নেই, তোমরা যতটুকু সম্ভব তেলাওয়াত করো। তবে নফল সালাতের মধ্যে আরেকটি বিষয় বলবো যেটি আগে বলা হয়নি, সেটি গুরুত্বপূর্ণ। যদি কেউ মনে করেন যে আমি তুলুল কিরাআহ, লম্বা তেলাওয়াতের জন্য বা দীর্ঘক্ষণ তেলাওয়াতের জন্য আমার কাছে কোরআনের অতটুকু পুঁজি নেই বা মুখস্থ আয়াত নেই, সেক্ষেত্রে তার জন্য জায়েজ রয়েছে তিনি কোরআনে কারিমের মুসহাফ সামনে রেখে তেলাওয়াত করতে পারেন। মানে মুসহাফটাকে সামনে রেখেও তিনি তেলাওয়াত দেখে তেলাওয়াত করতে পারবেন। নফল সালাতের মধ্যে, ফরজে পারবেন না। ফরজ সালাতের মধ্যে আলেমদের মতবিরোধ রয়েছে, অধিকাংশ উলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে করবেন না, কিন্তু নফল সালাতের মধ্যে তার জন্য এটাও জায়েজ রয়েছে, তিনি কোরআনে কারিমের মুসহাফ সামনে রেখেও তেলাওয়াত করতে পারবেন। এই মর্মে একটি আমল সাব্যস্ত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমোদন দিয়েছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, প্রভিডেন্ট ফান্ডের সুদ গ্রহণ করা যাবে কি? শুনেছি আমরা যে টাকা কেটে দেই সরকার নির্ধারিত, অর্থাৎ 1000 টাকা করে, তার উপরে সরকারের তরফ থেকে টাকা দেয়, এই টাকা খাওয়া চলে, এ ব্যাপারে জানালে উপকৃত হব। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কেনা লেনদেনকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমাদের যে সুদগুলো রয়ে গিয়েছে মানুষের কাছে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে ওগুলো সব পরিহার করো, বর্জন করো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণের মধ্যে বলেছেন, ইন্নার রিবা মাউদুউন তাহতা কাদামাই, আমার এই 2 কদমের নিচে, 2 পায়ের নিচে সুদকে সম্পূর্ণরূপে রহিত করে দিলাম, সুদের আর কোনো অবকাশ নেই, বিলুপ্ত ঘোষণা করলাম। সুতরাং ইসলামের মধ্যে সুদ একেবারেই গর্হিত কাজ। আর আপনি বলছেন যে সুদ খাওয়া যাবে কিনা, এই প্রশ্নটাই মূলত একজন ইমানদার ব্যক্তির জন্য করা জায়েজ নেই। কারণ ইমানদার ব্যক্তি জানেন যে এটা সুদ, এই প্রশ্ন করবেন না তিনি যে সুদ খাওয়া জায়েজ কিনা, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং তিনি হয়তো কনফিউশনের মধ্যে থাকতে পারেন যে এই জিনিসটুকু আমাদের জন্য গ্রহণ করা জায়েজ কিনা, এই ধরনের প্রশ্ন হতে পারে। কিন্তু যখনই আপনি স্পষ্ট কনফার্ম হবেন যে এটা সুদ, এরপরে আর প্রশ্ন করার সুযোগ নেই যে সুদ আমার জন্য খাওয়া জায়েজ কিনা, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি প্রভিডেন্ট ফান্ডের যেই অতিরিক্ত সুদের কথা বা লভ্যাংশের কথা বলেছেন, সেটি ইসলাম মূলত সুদকে হারাম করেছে। সুদের যেই 2টি প্রকার রয়েছে, একটা হচ্ছে রিবাল ফাদল, যেখানে আপনি 1000 টাকা দিয়েছেন আপনাকে 1500 টাকা দেওয়া হবে অতিরিক্ত, এটাকে রিবাল ফাদল বলা হয় থাকে, এটাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম। একটা রিবান নাসিআ, সেটা হচ্ছে আপনি ঋণ দিয়েছেন, এই ঋণ আপনাকে একটা নির্দিষ্ট মেয়াদ দেয়া হয়েছে, এই মেয়াদের অতিরিক্ত দিলে তাহলে আপনাকে সেখানে বর্ধিত দেওয়া হবে, অতিরিক্ত দেওয়া হবে নির্দিষ্ট ওই সময়ের কারণে, অথবা সময় যখন পুড়ে যাবে তখন আপনার কাছে লোক আসবে, ইম্মা তাকদি আও তুরবি, হয়তো তুমি মানে আমার ঋণটা আদায় করে দিবে অথবা তুমি অতিরিক্ত দিবে। এটাকে বলা হয় থাকে রিবা নাসিআ। এটা হলো সময়ের কারণে, মানে ডিলে করার কারণে আপনি তার উপর যে অতিরিক্ত গ্রহণ করেছেন, এটাও সুদ, এটাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম, এটাকে বলা হয় রিবা নাসিআ। এটা মূলত ওই পর্যায়ের রিবা নাসিআ, ওই পর্যায়ের রিবা, এবং এর মধ্যে অতিরিক্ত রয়েছে। সেটা হলো আপনি 1000 টাকা দিয়েছেন, আপনাকে অতিরিক্ত 1000 টাকার বিনিময়ে হয়তো আপনাকে 500 টাকা বা আরও অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে। সুতরাং এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। কিন্তু এর পদ্ধতি, বৈধ পদ্ধতিও করা যেত, সেটা সরকারের জন্য মানে উচিত হতো, সেটা হচ্ছে সরকার যদি এ বিষয়ে মানে যোগ্য কোনো ইসলামিক স্কলারদের সাথে আলোচনা করে সেটাকে বৈধ প্রক্রিয়ায় আনার জন্য কোনো চেষ্টা করতেন এবং সুদ মুক্ত করতেন, সেটি করা সম্ভব হতো। কিন্তু সুদের লেনদেন যেহেতু নির্দিষ্ট রয়ে গিয়েছে প্রভিডেন্ট ফান্ডের সাথে, সেখানে সুদের উল্লেখ এবং সুদের লেনদেন রয়ে গিয়েছে, এটা গ্রহণ করা কোনোভাবেই জায়েজ নেই। যেহেতু বলা হচ্ছে সুদ, এরপর আপনি সেটাকে গ্রহণ করবেন কিসের ভিত্তিতে, কোনোভাবেই গ্রহণ করা জায়েজ নেই। আমাদের দেশে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ
চাকরির ক্ষেত্রে এটির প্রচলন আছে, সরকারের ক্ষেত্রেও আছে এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে। এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানে পিএফ দেওয়া হয় না, কারণ পিএফ প্রভিডেন্ট ফান্ড মানে ভবিষ্যৎ তহবিল। এখানে যারা কর্মচারী তাদের সাথে চুক্তি হয় যে তাদের অধিকারে অন্তর্ভুক্ত হয়ে যায় এরকমভাবে যে আমি আমার যে মূল বেতনটা আছে এই 10% আমি জমা রাখবো ভবিষ্যতের জন্য, প্রতিষ্ঠান আপনাকেও 10% দিতে হবে। এটা চাকরির শর্তের মধ্যে হয়ে যায় পিএফ। একটি বিষয় যদি চুক্তির মধ্যে থাকে যে তার চাকরির শর্তের অধীনে যে আমি মাসে মাসে মূল বেতনে 10% জমা রাখবো ভবিষ্যতের জন্য, আপনিও দিবেন, প্রতিষ্ঠান সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, একটি বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো এই যে আমার 10% টাকা এবং প্রতিষ্ঠান 10% দিল ভবিষ্যতের জন্য, টাকা তো একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যায় বছর শেষে। এটা ব্যবহার বিধি কীভাবে হবে? অনেক বেসরকারি প্রতিষ্ঠান দেখা যায় এই প্রভিডেন্ট ফান্ডেটা তারা ইসলামী শরীয়ত মেনে এটা তো জমি কিনে বা কিনে রেখে দেয়, এটা ভবিষ্যতে যখন চাকরি ছেড়ে দেবে তখন হিসাবপত্র থাকে দিয়ে দেয়। এটা অনেকে দেখা যায় যে এটা কোনো ব্যবসা বা ইয়েতে ব্যবহার করা হয় না, এটা জাস্ট বছর পর পর একটা পার্সেন্টেজের যেটা সুদের মধ্যে চলে আসে। এই বিষয়গুলোর মধ্যে কি কোনো পার্থক্য আছে বা এক্ষেত্রে কি করা যেতে পারে? হ্যাঁ, অনেক পার্থক্য। এগুলো লেনদেনের কারণে অনেক বিশাল পার্থক্য। প্রত্যেকটি লেনদেন ভিন্ন ভিন্ন আলোচনা করার বিষয় রয়েছে। সেক্ষেত্রে মানে প্রথম যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যদি কোম্পানি সেটাকে শরিয়াসম্মত পদ্ধতিতে মানে এই টাকার চুক্তির মধ্যে থাকে এটা, হ্যাঁ, এই টাকা যদি ব্যবহার করে আর এবং কোম্পানির পক্ষ থেকে যদি মানে তাকে মানে টাকা দিয়ে থাকে এবং সেই টাকা যদি এই টাকার এগেনিস্টে সুদ হিসেবে না আসে, তাহলে এটা সুদের মধ্যে এটা সুদ হিসেবে আসবে না। কমিটি থাকে, আপনার কর্তৃপক্ষের পক্ষ থেকে মেম্বার থাকে, সেটা দুইভাবে হতে পারে, পক্ষের মেম্বার থাকে এবং তারা কমিটির সিদ্ধান্ত নিয়ে কাজ করে। সেখানে দুইভাবে হতে পারে। সেটা হচ্ছে হয়তো সুনির্দিষ্ট লভ্যাংশ দিতে পারে অথবা কোম্পানির পক্ষ থেকে সেখানে শেয়ার করতে পারে। যেহেতু মানে সে একটা সার্ভিস কোম্পানিকে দিয়েছে, এই সার্ভিসের এগেনিস্টে তাকে লাস্ট সময় কোম্পানি এই টাকা তাকে ডোনেট করতে পারে, দিতে পারে। তবে সেই বিষয়গুলো সুস্পষ্ট থাকতে হবে চুক্তিপত্রের মধ্যে। শুরুতে বলেছেন এটা ইসলামীকরণ করা যায়, ইসলামাইজেশন করা সম্ভব। আমি বলেছি এই লেনদেনকে খুব সহজে মানে একেবারেই সহজ প্রক্রিয়ায় এটাকে ইসলামী করা যায় এবং হারাম থেকে সুদ থেকে মানুষদেরকে মুক্ত করা যায়। এটা শুধুমাত্র একটু সামান্য একটু মানে চেঞ্জের মাধ্যমে এটা সম্ভব। বড় ধরনের চেঞ্জ এখানে আনতে হবে না, কিন্তু সেটা হচ্ছে না কেন? যেহেতু এর মধ্যে সুদের বক্তব্য রয়ে গিয়েছে, এই কারণে এখন সচেতন নই, গ্রহণ করা যাবে না। পরকালমুখী আমরা জীবনযাপন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা একটু অলস থাকি। আর দ্বিতীয় যে লেনদেনের কথা বলেছেন সেটি হচ্ছে যদি সেখানে মানে অলস মানি রেখে দেওয়া হয়ে থাকে লিকুইড হিসেবে এবং সেটা যদি সুদের ভিত্তিতে সেটাকে মানে অপারেট করা হয় এবং সুদ বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে এটা সুদ হবে এবং সেটা গ্রহণ করা জায়েজ হবে না। তবে মানে এই কথা আমরা আরও বলেছি, সেটা হচ্ছে এই লেনদেনগুলো খুবই সহজ প্রক্রিয়ায় এটাকে মানে বৈধ পদ্ধতিতে গ্রহণ করা যায় মানে এবং বৈধ হতে পারে, হারাম এবং সুদ থেকে মুক্ত করা যেতে পারে, যাতে করে আল্লাহর বান্দাগণ সুদের যে হারাম বিষয় রয়েছে সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে। এই চেষ্টাটুকু আসলে সরকার অথবা কোম্পানিগুলোর উচিত আমার মনে হয় স্কলারদের সাথে অথবা মুআমালাত লেনদেনের যারা জ্ঞান রাখেন তাদের সাথে আলোচনা করা। টাঙ্গাইলের বোন জাহানারা হাসান, আপনি লিখেছেন পল্লীগ্রাম, অনেক সময় বিদ্যুৎ থাকে না, তাই আপনার প্রশ্নগুলো দুই ভাগে জবাব দিতে আমরা আজকে আপনার কিছু প্রশ্নের জবাব দিলাম, আর আরেকদিন ইনশাল্লাহ আপনার প্রস্তাব অনুযায়ী বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। হাতে একটি চিঠি পাঠিয়েছেন এক বোন, বাসাবো ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, তাহাজ্জুদ, চাস্ত এবং তাহিয়াতুল ওজুর নামাজ কি সুন্নাত না নফল? তাহাজ্জুদ, চাস্ত আর তাহিয়াতুল ওজু এই সালাতকু সুন্নাত না নফল। সমস্ত ফরজ সালাতের পরে সমস্ত সালাতের হুকুম হচ্ছে তাতাওয়া বা নফল বা অতিরিক্ত, কিন্তু তাহাজ্জুদের সালাত অথবা চাস্তের সালাত, তাহিয়াতুল ওজু এর সালাত, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটাকে আপনি সুন্নতও বলতে পারেন এবং সুন্নতে জাওয়ায়েদ বলা হয় তাকে। অতিরিক্ত যে সুন্নাতগুলো প্রমাণিত হয়েছে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, সুন্নাতও বলতে পারেন। কিন্তু সুন্নাতের অর্থ
মানে ফরজ ছাড়া আর যত সলাত আছে সবগুলোই তাতাওয়া, সবগুলোই নফল। হুকুমের দিক থেকে সবগুলো অতিরিক্ত এবং নফল। কিন্তু নফলের মধ্যেও ক্যাটাগরি আছে। কিছু কিছু নফল গুরুত্বের দিক থেকে কিছু কিছু মানে মুআক্কাদা তাকিদ দেওয়া হয়েছে, সুন্নতে মুআক্কাদা, কিছু কিছু সুন্নত জায়েদা অতিরিক্ত সুন্নত, আর কিছু কিছু মুস্তাহাব মানে এগুলো উদ্বুদ্ধ করা হয়েছে, অনুপ্রাণিত করা হয়েছে যাতে করে আল্লাহ বান্দাগণ সেগুলো আদায় করতে পারে। সুতরাং মানে আবার কিছু কিছু আছে একেবারেই নফলে মুতলাক, মানে এমনি অতিরিক্ত আপনি সালাত আদায় করলেন সেটি, এটা হচ্ছে নফলে মুতলাক। কিন্তু প্রত্যেকটা সালাতই ফরজের পরে বাকি যা আদায় করা হয় থাকে সবগুলোর হুকুম হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে এগুলো মানদুব, মানে যেগুলো উৎসাহিত করা হয়েছে কিন্তু ফরজ নয়, বাধ্যতামূলক নয়, এর মধ্যে কোনো ধরনের অব্লিগেশন নেই, মানে বাধ্যবাধকতা নেই। আল্লাহর বান্দাগণ ইচ্ছা করলে আদায় করবেন, আর যদি কোনো কারণে আদায় করতে না পারেন এতে আদায় না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ এর মধ্যে কোনো ধরনের এখতিয়ার নেই, ফরজ অবশ্যই আদায় করতে হবে, বাধ্যতামূলক। আদায় না করলে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এর জন্য শাস্তি রয়েছে, এমনকি দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও কঠিন শাস্তি রয়েছে। এই কাজটি কুফরি যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে থাকেন বা ত্যাগ করে থাকেন। লিখেছেন, তাহিয়াতুল ওযুর নামাজ কি সুন্নত এবং নফলের সাথে পড়া যায়? হ্যাঁ, তাহিয়াতুল ওযু সুন্নত এবং নফলের সাথে মানে একই কথাই, হয়তো তিনি সুন্নত নফলের মধ্যে আসলে তার গোল মানে তালগোল পাকিয়ে দিয়েছেন, এই জন্য প্রশ্ন এই ধরনের তালগোল পাকিয়ে দিয়েছেন প্রশ্নের মধ্যে। তাহিয়াতুল ওযু এর সালাত যদি কেউ নিয়ত করেন সুন্নতের সাথে একসাথে নিয়ত করতে পারেন, যেমন তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু আর সুন্নত এই তিনটা একসাথে যদি কেউ নিয়ত করেন তারা আদায় করতে পারবেন। নফল মানে আর অতিরিক্ত বলার দরকার নেই, পুরোটাই তো নফল বলে দিয়েছি, এক নিয়তেই যথেষ্ট। জি, এটা নফল বলার প্রয়োজন নেই, একবার যখন তাহিয়াতুল ওযু নিয়ত করবেন তখনই এটি হয়ে যাবে এবং এটাই নফল, পুরাটাই নফল মূলত। লিখেছেন, দাঁড়িয়ে ট্যাপের পানিতে কি ওযু করা যায়? কি বোঝাতে চেয়েছেন? আমাদের দেশে ট্যাপের পানি তো ট্যাপের উচ্চতা থাকে কোমর পর্যন্ত, দাঁড়িয়ে ট্যাপের পানি ছেড়ে ওযু করা যাবে কিনা? হ্যাঁ, দাঁড়িয়ে ওযু করার মধ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। যদি কেউ দাঁড়িয়ে উজু করে থাকেন তাহলে করতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজু এর বর্ণনা যারা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে উজু করেছেন। তখনকার সময় পানির ব্যবস্থা ছিল অন্য ধরনের, তো মানে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটুকুকে একদল উলামায়ে কেরাম বলেছেন যে উত্তম হচ্ছে বসে উজু করা। কিন্তু যদি আপনার ব্যবস্থাপনা সেটা না থাকে, শহরে তো আপনার বাথরুমে তো বসার ব্যবস্থা থাকে, সেখানে ট্যাপ থাকে, পানি থাকে, সংকীর্ণ জায়গা, ট্যাপ থাকে, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে উজু করতে পারেন। দাঁড়িয়ে উজু করা জায়েজ, এটি গুনাহের কাজ অথবা নিষিদ্ধ কাজ নয়, বরং জায়েজ রয়েছে। লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে 2 রাকাতের পর যদি সূরা ফাতিহা পর অন্য সূরা মিলাতে ভুলে যাই তবে কি সাহু সিজদা দিতে হবে? 4 রাকাত বিশিষ্ট সুন্নাত সালাতের কথা বলছেন, এর মধ্যে 2 রাকাতের পরে তৃতীয় চতুর্থ রাকাতে যদি অন্য সূরা মিলাতে ভুলে যান তাহলে কি সাজদায়ে সাহু দিতে হবে? না, সাজদায়ে সাহু দিতে হবে না। সূরা ফাতিহা পড়লেই আপনার সালাত হয়ে যাবে, সূরা ফাতিহা পড়লেই আপনার সালাত হয়ে যাবে, আপনাকে সাজদায়ে সাহু দিতে হবে না। জি। লিখেছেন, ইশরাকের নামাজ পড়ার পর কি চাশতের নামাজ পড়তে পারবে? ইশরাকের সালাত আদায় করার পরে আর চাশতের সালাত আদায় না করলেও কোনো অসুবিধা নেই। ইশরাকের সালাত আর চাশতের সালাত একটি, দুইটি সালাত নয়, এটি শুধুমাত্র পার্থক্য করা হয়েছে, ভাষাগত পার্থক্য করা হয়েছে, আর কিছু সময়ের কারণে। হ্যাঁ, ভাষাগত পার্থক্য না, সময়ের কারণেও নয়, ভাষাগত পার্থক্য। অনেকে বলেন যে ইশরাক নামাজটা হবে ফজর নামাজের পরে মসজিদে থেকে যে নামাজটা পড়বে সেটা ইশরাক, আর যখন মসজিদ থেকে বেরিয়ে গিয়ে সূর্য উপরে উঠবে বা আলো উত্তপ্ত হবে তখন সে নামাজটা চাস্ত। এভাবে না, এটা জাহিরের বক্তব্য। যদি কেউ বলে থাকেন না জেনে না বুঝে বলেছেন, ইশরাক এটা আরবি শব্দ, সূর্য উদিত হওয়ার পরে যে সময় যে সালাত আদায় করা হয় তাকে এটাকে ইশরাক বলা হয়। আর চাস্ত এটা ফার্সি শব্দ, মানে শাব্দিক এই পার্থক্যের কারণে দুই ভাগ করে নিয়েছেন। না, সূর্য উদিত হওয়ার পর থেকে জাওয়াল পর্যন্ত, সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি সালাত আদায় করে থাকে নফল সালাত, এটা একই হুকুম, একই সালাত। এখানে যেই সালাতের ব্যাপারে মানে অতিরিক্ত ফজিলতের কথা এসেছে সেটা হচ্ছে যদি কেউ মসজিদের মধ্যে ফজর সালাত আদায় করার পর বসে, বাইরে না গিয়ে বসে সেই ব্যক্তি যদি তিনি সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেন, এরপরে সূর্য উদিত হওয়ার পর যদি তিনি
2 রাকাত সালাত আদায় করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে ফাকান্নামা মানে কাউমরাতিন তাম্মা, মানে মনে হয় যেন একটা পরিপূর্ণ উমরা আদায় করলেন। উমরা এবং হজের যে ফজিলতের কথা এই হাদিসের মধ্যে এসেছে এই মানে কন্ডিশনে। কিন্তু সে ব্যক্তি যদি মানে ঘরে গিয়ে তারপরে সূর্য উদিত হওয়ার পর আদায় করে থাকেন, এই ফজিলতটুকু পাবেন না। কিন্তু এটা ইশরাকের সালাত হবে। মসজিদে থাকার যে এই নামাজের নাম কি হবে? মসজিদে নয়, সেটা মানে যেখানে ফজরের সালাত আদায় করেছে সেখানেই, মানে এই অবস্থায় তিনি যদি আদায় করে থাকেন তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন। এই নামাজের কি নাম হবে? এটাই একই সালাতুল ইশরাক, আরবিতে বলা থাকে সালাতুল ইশরাক। এটা সালাতুল ইশরাক, ইশরাকের সালাত। সুতরাং এই সালাত যদি কেউ আদায় করে থাকেন এই সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে জাওয়ালের আগ পর্যন্ত, এটি একই সালাত, এটা দুইটা সালাত নয়। তো যেখানে ফজর নামাজ আদায় করেছেন সেখানে যদি থেকে করেন তাহলে এই ফজিলতটুকু তিনি পাবেন। কিন্তু এটার নামও আপনি ইশরাক বলছেন। এটাই ইশরাক। এটাই কিন্তু আমাদের অনেক আলেম দুইভাবে ভাগ করেন যে মসজিদে বা আমি যেখানে ফরজ নামাজ আদায় করলাম সেখান থেকে বের না হয়ে সেখানে পড়লে এটা ইশরাক হবে, বেরিয়ে যাওয়ার পরে সূর্য মধ্যগগনে আসা আগ পর্যন্ত এটা চাষতে না। না, এই বক্তব্য শুদ্ধ নয় অথবা হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা ভুল বক্তব্য। তো আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।